দীর্ঘ আইনি জটিলতার পর 2019 সালে রাম মন্দির মামলায় ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। রাম মন্দির তৈরির জন্য বিতর্কিত জমি তুলে দেওয়া হয় ট্রাস্টের হাতে। এরপরই শুরু হয় রাম মন্দির তৈরির প্রস্তুতি। 22 জানুয়ারি সোমবার হলো সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট ওই রায় দিয়েছিল, তার মধ্যে অন্যতম এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট। বিতর্কিত জমি খনন করে রিপোর্ট তৈরি করেছিল এএসআই। রিপোর্টে কি ছিল তার উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক নির্দেশনামাতে। বছরের পর বছর ধরে বিতর্ক চলার পর এলাহাবাদ হাইকোর্ট প্রথম এএসআইকে সার্ভে করার নির্দেশ দেয়। প্রথমে করা হয় জিপিআর সার্ভে বা গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার সার্ভে। এই পদ্ধতিতে মাটি খনন না করেই সমীক্ষা করা যেতে পারে। নিচে কোনো নির্মাণ আছে কিনা, থাকলেও কতটা বড়, কি থাকতে পারে তার একটা আন্দাজ পাওয়া যায়। এক বেসরকারি সংস্থাকে দিয়ে সেই সার্ভে করায় এএসআই। সে রিপোর্ট দেখে হাইকোর্ট খনন কাজ শুরু করার নির্দেশ দেয়। কাটা হয় 9টি পরীক্ষা। এরপর শুরু হয় খনন কাজ। সুপ্রিম কোর্টের নির্দেশনামায় উল্লেখ রয়েছে এএসআই সেই রিপোর্টে কি গিয়েছিল তার বর্ণনা রয়েছে সেই রিপোর্টে। এএসআই দাবি করেছে একটি নির্দিষ্ট সময় নয়, মাটির তলায় যে নির্মাণ পাওয়া গিয়েছিল তা তৈরি হয়েছিল বিভিন্ন সময়, বলা ভালো বিভিন্ন যুগে। কুষাণ যুগ, গুপ্তা যুগ পেরিয়ে মুঘল যুগের পর্যন্ত ছাপ পাওয়া যায় মাটির তলাতে। রিপোর্টের 10ম অধ্যায়ে রয়েছে উপসংহার। সেখানে উল্লেখ করা হয়েছে মাটির নিচে যে এক বিশালাকার নির্মাণ কাজ ছিল তার যথেষ্ট প্রমাণ মিলেছে। যে জায়গার দৈর্ঘ্য অন্তত 50 মিটার, লম্বা, প্রস্থ 30 মিটার। সেখানে মিলেছে 50টি স্তম্ভ, ইট দিয়ে তৈরি ভিত্তি, বালু পাথরের ব্লক, এক বিশাল দেওয়াল যা ছিল সেটাও বুঝতে পারেন নৃতত্ত্ববিদরা। পাওয়া গিয়েছিল কোনো দেবদেবীর ভাঙাচোরা মূর্তি। রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে মাটির তলার সেই ভবনের ভিতর একটি উঁচু জায়গা দেখা গিয়েছিল, যা দেখে বোঝা যায় গুরুত্বপূর্ণ কোনো জিনিস সেখানে রাখা ছিল। যে পরীক্ষাগুলি কাটা হয়েছিল তার মধ্যে মিলেছিল টেরাকোটার ল্যাম্প। বেশ কয়েকটি স্তরে পাওয়া গিয়েছিল মানুষের হাড় এবং মাথার খুলি। সেগুলি বিভিন্ন সময়ের বলে দাবি করেছেন নৃতত্ত্ববিদরা। শুঙ্গা এবং গুপ্তা যুগের এমন কিছু নির্মাণের খোঁজ মিলেছিল যার প্রয়োজনীয়তা ঠিক কী ছিল তা বোঝা যায়নি। তবে ওই জায়গায় যে মুঘল যুগ পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াত ছিল সেটাই বলা হয়েছে এএসআই এর রিপোর্টে। ত্রয়োদশ শতকে ওই ভবনে যে সাধারণের যাতায়াত ছিল বলে অনুমান করা হয়েছে। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ওই সময়কাল বের করা হয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। তবে ভবনের নির্মাণ বলে দেয় 10ম শতক থেকেই ছিল তার অস্তিত্ব। তারপর ধাপে ধাপে হয়েছে নির্মাণ কাজ। রিপোর্টের একেবারে শেষ পর্যায়ে উল্লেখ রয়েছে কিছু স্থাপত্যের নিদর্শনের কথা সংস্কৃতে, যেগুলির নাম আমলাকা, কপোতাপুলি, ত্রানালা। পদ্মের আকারের কারুকার্য সহ আরো অনেক নিদর্শন পায় এএসআই।